তনুশ্রী কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্নার জন্য আমার কী কী উপকরণ লাগবে সেইগুলোই আপনাদেরকে আগে দেখাই। প্রথমেই যেটা আমার লাগবে বাঁধাকপি। তো আমি 500 গ্রাম এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা খুবই ছোটো ছোটো করে কেটেছি। তারপরে এখানে লাগছে মাছের মাথা, এটা কাতলা মাছের মাথা। তারপর এটা ফোড়ন দেওয়ার জন্য লাগবে একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আমি 2টো আলু কেটে নিয়েছি এখানে। আলুটা আমার 250 গ্রাম আছে, ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। একটা টমেটো, 2টো পেঁয়াজ, একটু ধনেপাতা। এরপর লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য নুন, আদা রসুন জিরে পেস্ট, আর সামান্য চিনি লাগবে। প্রথমে আমি তেলটা গরম করে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা আমি খুব ভালো করে ভেজে নেবো। নাহলে ঠিকঠাক ছিল বলে আমি ঢেকে দিয়েছিলাম। আমি এগুলো একটু ভেঙে দেবো, কারণ ভেঙেই দেবো ঘন্টে, তাই আমি কড়াতে একটু ভেঙে ভালো করে ভেজে নিচ্ছি। এরকম করে ভেঙে নেব। ভাঙলে কি হয়, মোটা খুব ভালো করে ভাজা হয়। আমার ভাজা হয়ে গেছে। আমি ভাজাটা একটু কড়া করেই ভেজেছি। নাহলে অনেক সময় অনেকে বলেন যে মাছের মাথা কিছু কোনো ঘন্টতে দিলে পারে মাছ মাছ গন্ধ ছাড়ে। ভালো করে ভেজে নিলে পারে না, গন্ধটা ছাড়বে না। মাথাটা ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এখানে খুব ভালোভাবেই ভেজে নিয়েছি। তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা দেওয়ার পর এবার দেব কিছুটা পেঁয়াজ। টমেটোটাও দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গেই। তো আমি খুব বেশি এটা ভাজবো না, হালকাই ভাজবো। ভেজে এতে দিয়ে দেবো আদা রসুন আর জিরে, সামান্য জিরের পেস্ট। এটা আমি দিয়ে দেবো। এটা আমি 2 চামচের মতো দেবো। 2 চামচ দিলাম। মশলাটা আমি খুব বেশি ভাজলাম না। তো এতে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লঙ্কা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে কষাবো, কারণ মশলাগুলো আমি যখন কষাই কম দিয়েছিলাম। মশলাটা আমি আলুর সঙ্গে কষাবো ভালো করে। সামান্য একটু নুন দেবো। দিয়ে আমি আলুটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ
ঢেকে দেবো। কিছুক্ষণ বলতে আমি 1 মিনিটের মতো ঢেকে দেবো। 1 মিনিট হয়ে গেছে। তো 1 মিনিট ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে নেবো একটু। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আবার এটা কষানো হয়ে গেছে। তো এতে আমি একটু অল্প পরিমাণ চিনি অ্যাড করবো। ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতাটা হয়েছে। ভালো করে কষানো হয়ে গেছে আমার। কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো একটু করে। আমি একটু করে দেবো আর একটু করে নাড়বো, যেহেতু বাঁধাকপি তো ফুলে ফুলে থাকে আর কি। আমি আবারও কিছুটা দেবো। এইভাবে একটু করে দেবো আর না, বাঁধাকপি একসঙ্গে দেওয়া যায় না, এইভাবে অল্প অল্প দিয়ে দিয়ে করতে হয়। তো বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে ওটাতেই বাঁধাকপি ঘন্ট তৈরি হয়ে যাবে। আমি আর এক্সট্রা করে কোনো জল দেবো না। তো আমি আবারও একটু দেবো। তো এইভাবে অল্প অল্প করে আমি সবগুলোই দিয়ে দিলাম। বাঁধাকপিতে একটু সময় লাগে হতে, তো আমি ঢেকে দেবো, 5 মিনিট ঢেকে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন কেমন জল বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে সিজনের বাঁধাকপি বলে জল বেরিয়েছে। অফ সিজনের বাঁধাকপি হলে কিন্তু জল বেরোবে না, তখন জল দিয়েই রান্না করতে হবে। তো এবার আমি মাছের মাথাটা, ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তো এটা দিয়ে দেবো। নুনটা আমি চেখে নিয়েছি স্বাদ মতো। নুনটা আপনারা যা স্বাদ মতোই দেবেন। মাথাটা দিয়ে আমি আবারও 5 মিনিট ঢেকে দেবো। বাঁধাকপি হতে কিন্তু অনেকটাই সময় লাগে। আমি আবারও 5 মিনিট ঢেকে দেবো। মাথাটা দেওয়ার পর, কাতলা মাছের মাথাটা দেওয়ার পর 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। তো 5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে মেরেছে নেবো। তো এখন পুরোপুরি আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেডি। তো এবার আমি তুলে নেব। হয়ে গেছে। তো আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেডি। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি কোনো রেসিপি জানতে আগ্রহী থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরের ভিডিওতে দিয়ে দেবো।